ব্যস্ততম বাণিজ্যিক কেন্দ্র চকবাজার। কোলাহলপূর্ণ এই জনপদে সময়ের পরিক্রমায় অনেক কিছুই বদলেছে, কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে স্বমহিমায় দাঁড়িয়ে আছে একটি স্থাপনা, অলিখা মসজিদ, যা স্থানীয়ভাবে অলিকা মসজিদ নামে পরিচিত। এটি কেবল একটি উপাসনালয় নয়, বরং চট্টগ্রামের বুকে মুঘল অভিজাত্য আর স্থাপত্য শিল্পের এক জীবন্ত দলিল। ইতিহাসের পাতা উল্টালে আমাদের ফিরে যেতে হবে 18 শতকের শুরুতে। 1713 থেকে 1719 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে এই মসজিদটি নির্মাণ করেন মুঘল ফৌজদার নবাব অলি বেগম খাঁ। তৎকালীন মুঘল সম্রাট ফররুখ শিয়ারের শাসনামলে নির্মিত এই মসজিদটি মুঘল স্থাপত্যের প্রাদেশিক রীতির এক অনন্য নিদর্শন। নবাব অলি খাঁ যখন এই এলাকাটি শাসন করতেন, তখন এটি ছিল চট্টগ্রামের প্রশাসনিক ও বাণিজ্যিক প্রাণকেন্দ্র। তিনি চেয়েছিলেন এমন এক ইমারত গড়তে যা দিল্লির স্থাপত্য শৈলীকে মনে করিয়ে দিবে। সে ভাবনা থেকে নির্মিত হয় এই অলিকা মসজিদ, যা আজও মুঘলদের ধর্মপরায়ণতায় এবং শিল্পানুরাগে সাক্ষ্য দেয়। মসজিদটির কাঠামোগত সৌন্দর্য যে কাউকে বিমোহিত করে। এর পুরু দেয়াল এবং বিশাল আকৃতির গম্বুজগুলো মুঘল আমলের শক্তিশালী প্রকৌশল বিদ্যার প্রমাণ। একসময় এর ছাদ জুড়ে ছিল ছোট বড় মোট 10টি গম্বুজ, যা একে অন্য সব মসজিদ থেকে আলাদা করেছিল। যদিও সংস্কারের ফলে বর্তমানে এর মূল্য কাঠামোগত কিছুটা পরিবর্তন এসেছে, কিন্তু এর প্রবেশদ্বারের শৈল্পিক কারুকাজ আজও পুরনো ঢাকার ঐতিহাসিক শাহী মসজিদগুলোর কথা মনে করিয়ে দেয়। প্রতিটি ইট আর চুন শরীফের গাঁথুনিতে মিশে আছে 300 বছরের পুরনো ইতিহাস। কালের বিবর্তনে চকবাজারের চারপাশে আকাশচুম্বী দালান উঠেছে, বদলে গেছে মানুষের জীবনধারা, কিন্তু অলিকা মসজিদ তার আত্মাধুনিক প্রশান্তি আর ঐতিহাসিক গরিমা নিয়ে আজও অটল। এটি আমাদের মনে করিয়ে দেয় আমাদের শেকড়ের কথা, আমাদের ঐতিহ্যের কথা। চট্টগ্রামের এই মুঘল স্থাপত্য কেবল একটি ইমারত নয়, এটি আমাদের সংস্কৃতির এক অমূল্য উত্তরাধিকার। রাফরিন পপি, 24 টিভি, চট্টগ্রাম।